সো ইমেল মার্কেটিং এর যেটা বললাম যে ইমেল কালেক্টিং, অর্থাৎ আপনি 50,000 ইমেল কালেক্ট করবেন, তাই না? সেক্ষেত্রে আপনাকে $50 দিবে। কিন্তু আপনি এই 50,000 ইমেলটা আপনি সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে, বা অনেকের 5 মিনিট, 6 মিনিট লাগতে পারে। সেটা আপনার অভিজ্ঞতার উপরে। অর্থাৎ অ্যাডভান্স সার্চ যেটা আমরা বলি, অ্যাডভান্স সার্চের মাধ্যমে এবং কিছু টুলস আছে সেগুলোর মাধ্যমে আমরা ইজিলি কালেক্ট করে নিতে পারি। এখন ইমেল মার্কেটিং বা ইমেল কালেক্টিং যেটা বলা হয়, অর্থাৎ শুধুমাত্র ইমেল, এর মধ্যেও ভাগ আছে। এর মধ্যে ভাগ কি? আপনি তো অবশ্যই ক্লায়েন্টকে কি ইমেল ভেরিফাই ইমেল দেবেন, তাই না? ইমেল ভেরিফাই ছাড়া তো ক্লায়েন্টের যদি আনভ্যালিড ইমেল দেয় তা তো হবে না, আমরা ইমেল ভেরিফাই দেবো। এর মধ্যে ভাগ হলো, ইমেলের মধ্যে অনেকে আপনার চাই হলো ফার্স্ট নেম, অর্থাৎ ইমেলে যাদের ফার্স্ট নেম আছে এটা কিন্তু বের করা অনেকে কিন্তু পারে না যদি না জানে। কিছু একটা সাইট আছে, সেই সাইডে কি আপনার ইজিলি আপনার ফার্স্ট নেম আমরা কালেক্ট করতে পারি। সেক্ষেত্রে আপনার চার্জটা, যারা চার্জ করে একটু বেশি করে, যেখানে আপনার 500 ইমেলে $5 বা 1,000 ইমেলে $5 করতো, সেখানে হলো 100 ইমেলে সে $10 বা $5, বা আপনার 500 ইমেলে $10, তো একটু চার্জ বেশি করে, কারণ ওখান থেকে অনেক ইমেল কি বাদ পড়ে যায়, কিছু কিছু ইমেলের ফার্স্ট নেম পাওয়া যায় না। এটা হলো ইমেল কালেক্ট। ইমেল কালেক্ট করার পর ইমেল মার্কেটিং এর আরেকটা ধাপ হলো ইমেল সেন্ড। অর্থাৎ আপনি হলো ইমেল হলো বিভিন্ন মানুষের কাছে সেন্ড করবেন। সেটা আপনার সফটওয়্যার মাধ্যমে, এটাও কাজ আছে যে আপনি শুধুমাত্র কি ইমেল সেন্ড করে দেবেন প্রতিদিন, অথবা কিছু ইমেল সাইট আছে ইমেল মার্কেটিং এর জন্য। সেই সাইটে কি করবে আপনি সাজিয়ে দিবেন, যেমন আপনারা ফেসবুকে পেজে আপনারা পোস্ট করেন শিডিউল পোস্ট, অর্থাৎ অমুক দিনে অমুকটা ইমেল হবে, এভাবে কি সেট করা, সেই সেট আপ করে দেওয়ার জন্য কিন্তু আপনি কাজ পাবেন। ইমেল মার্কেটিং এটা হিউজ একটা কোর্স। এটাই হলো কোর্স একটা আছে ইমেল মার্কেটিং, যে ইমেল সেট আপ শিডিউল করা। এই শিডিউলে আপনি অনেক কোর্স আছে 1 মাসের, অর্থাৎ 30টা ক্লাস, 32টা বা আপনার 40টা এরকম ক্লাস আছে ইমেল মার্কেটিং। তো সেখানে কি কি দেখায়, সেখানে হলো কেউ যদি এমন সেট আপ করা যায় যে আপনি হলো ইমেলটা শুধু কি ওপেন করলেন, যে আপনাকে ইমেল পাঠালো, ইমেলের টাইটেল দেখলেন, ক্লিক করে ওপেন করলেন। ওপেন করার সাথে সাথে যে এই সাইটের মতো আপনি কি ইমেলটা পাঠাবেন, সেই সাইট বুঝতে পারবে যে সে ওপেন করেছে। এবং ওপেন করার 1 ঘন্টা পর যদি বলেন যে না, কেউ যদি ওপেন করে তাকে কি 1 ঘন্টা পর আরেকটা ইমেল পাঠাও, তাহলে কি সাথে সাথে আরেকটা ইমেল পাঠিয়ে দেবে 1 ঘন্টা পর। সেটা আপনি সেট আপ করে দেবেন। তারপর আপনার যদি কেউ রিপ্লে করে বা কেউ ক্লিক করে লিঙ্কে, তাও কি আমরা এই যে সেট আপটা, এটা কিন্তু অনেকেই পারে না। এই ক্যাম্পেইন সেটআপ বা যেটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন সেটআপ, এগুলো করার জন্য কি একেকটা কাজ আছে। সো আমি যদি যেগুলো আমি বললাম এটা যদি আমি Fiverr এ দেখি, সেটা যদি আমি একটু আপনাদের দেখাই, যে ইমেল 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 কালেক্টিং। এখানে মোবাইল ফোন নম্বর, ডাইরেক্ট বেস্ট ইমেল সার্ভিস, সেখানে ফোন নম্বর, অ্যাড্রেস, এটা হলো ইয়ে অনুযায়ী টার্গেট ইমেল লিস্ট। এটা যদি আসি, ইনার দেখেন 500 ইমেল লিস্ট দিবে, নো নেম অ্যাভেলেবল, কিন্তু ভ্যালিড হবে এবং ক্লিন হবে, যেটা আমি বললাম যে 500 ইমেলের জন্য কি $5। এবং আমি যদি স্ট্যান্ডার্ডে দেখি সেক্ষেত্রে 5,000 ইমেলের জন্য কি 50, কোনো নাম দিবে না। প্রিমিয়ামে কি নো নাম, 50,150টা, সে কিন্তু 112টা কাজ পেয়েছে। এবং তার এখানে দেখি, হ্যাঁ এখানে দেখেন, এখানে হলো ক্যাটেগরি ওয়াইজ দিয়েছে, এই ক্যাটেগরি ওয়াইজ আমরা ইয়া করব। সো তারপর এখানে দেখেন ক্যাটাগরি দিয়েছে, সেখানে কমবে, এটা লিড জেনারেশনের কাজ অনুযায়ী, এটাও লিড জেনারেশন, এটা এটাও লিড জেনারেশন ইয়ে দিয়েছে।
সেখানে এটাই। এবং এখানে যদি আমরা ইমেল কালেকশন না দিয়ে বাল্ক ইমেল, এটা যদি দিই, এখানে দেখেন সেন্ড, এটাকে বলছে আই উইল বাল্ক সেন্ড, অর্থাৎ এসএমটিপি, অর্থাৎ এটা হলো ওয়েবসাইটের মাধ্যমে আনলিমিটেড ইমেল পাঠাবে উইথ মেল উইস। এখানে বলছে সেট আপ করবে এবং হট মেল যেগুলো আছে সেগুলো অটোমেশন করে দেবে। নর্মালি এটা সেট আপ, এটা $30, স্ট্যান্ডার্ডে সার্ভারের মাধ্যমে 180, প্রিমিয়ামে 270। এগুলো আপনার সেট আপ করতে আপনার যদি ক্লায়েন্ট সবকিছু ইনফরমেশন দিবেই, তাই না, কি কি ইমেল পাঠাবেন, সেটা পাঠানোর পর আপনি সবকিছু ইনফরমেশন দিলে আপনার সেট আপ করতে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে। প্রিমিয়ামের যে কাজটা, যে বাউন্সার বা ইমেল সেন্ডিং, তারপর ফিডব্যাক, আইপি, এগুলো গাইডেন্স, এগুলো সবকিছু 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে, অর্থাৎ ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী। তারপর এখানে আমি যদি আসি, এখানে যদি আসি ইনারটা, আচ্ছা, এটা 1,000 ইমেল দেবে। তারপর এখানে 10,000 ইমেল, 15। তারপর এটা হলো 50,000। এখানে কিন্তু অনেক সময় আপনার ক্লায়েন্ট, এটা হলো নর্মাল আমরা দিয়েছি, যারা সেট আপ করে তারা কিন্তু দেয়। অনেক সময় ক্লায়েন্ট হলো, যদি ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করার পর ক্লায়েন্ট যদি বলে যে আমাকে ফার্স্ট নেম দিতে হবে বা ফার্স্ট নেম দিতে পারবো কিনা, অনেক সময় আমাদের ইমেল মার্কেটিং এর প্রয়োজন হয়, তখন আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বলবেন যে আপনার সেক্ষেত্রে চার্জ বেশি লাগবে, কেননা সেটা হলো কি আপনার চার্জের বিষয় আছে, অর্থাৎ অনেক ইমেল বাদ যাবে, সেটা আমরা ইমেল কালেক্টের মাধ্যমে দেখাবো। সো এখানে হলো, আমি যদি আরেকটা আসি, বাল্ক ইমেল, সেন্ড বাল্ক ইমেলস, অর্থাৎ শুধুমাত্র কি আপনি সেন্ড করবেন। এখানে দেখেন আপনার যদি এটা দেখাই, আই উইল সেন্ড 2 মিলিয়ন ইমেল ডাইরেক্টলি টু ইনবক্স, নো স্প্যাম। অর্থাৎ সে হলো কি 2 মিলিয়ন ইমেল পাঠাবে, $50 সে নেবে। তারপর স্ট্যান্ডার্ডে 100, প্রিমিয়ামে 200। এটা হলো কি তার বিভিন্ন সফটওয়্যার আছে, সে সফটওয়্যার প্রিমিয়াম প্যাকেজ নিয়ে নিয়েছে, সে আনলিমিটেড ইমেল পাঠাতে পারবে এমন ইয়ে আছে। সো ক্লায়েন্ট তাকে কি শুধুমাত্র ইমেল দিবে, মানে ক্লায়েন্ট এ ব্যক্তিকে ইমেল, তারপর ইমেলের যে টেক্সট, যদি লিঙ্ক দেয় সেটাও দেবে। সবকিছু দেওয়ার পর সে শুধু কি সেন্ড করবে। এই সেন্ডের জন্য কি সে হলো $50 চার্জ করবে, তাই না? সেটা আমি যেটা বললাম যে শুধুমাত্র আপনি ইমেল সেন্ড করবেন সেই জন্য। সো এরপরে আরেকটা হলো কি ইমেল ক্যাম্পেইন, আমরা যদি বলি, যেটা বললাম, ইমেল ইমেল টেমপ্লেট ডিজাইন, অর্থাৎ ইমেলের কেমন টেমপ্লেট হবে, এই টেমপ্লেট যদি আমি একটু দেখাই, সেটা যদি আমরা এখানে আসি, সোশিয়াল বা প্রমোশনে দেখেন আমাদের আহ, যেমন লিঙ্কডইনের তো এটা হলো, অর্থাৎ এখানে আমরা অ্যাড দেখতে পাবো অনেক সময়। এই প্রমোশন গুলোই কি, প্রমোশনে আমাদের যে এই যে সেট আপ, একটা ইমেজ থাকবে, তারপর ক্লিকেবল কি একটা লিঙ্ক থাকবে, এই আইকন, এটা হলো কি টেমপ্লেট আকারে সেট আপ করা। এইটা সেট আপ করে দিবে, দেখেন অনেকে সেট আপ করে দেবে, যা রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, সে কি একটা টেমপ্লেট তৈরি করে দিবে, সেই জন্য 50, সে হলো কি টেমপ্লেট তৈরি করে দেবে। আপনি যদি ইয়া করতে চান সেক্ষেত্রে $55। তারপর স্ট্যান্ডার্ডে আরো কি কিছু দিবে, সেগুলো কি, এটা হলো 3টা সিলেকশন ডিজাইন করে দেবে। এগুলো কিন্তু আপনার বেসিকই আপনি পেয়ে যাবেন, আপনি যখন যদি আপনি ইমেল মার্কেটিং এ কাজ করেন, তাহলে কিন্তু আপনি টেমপ্লেট অনেকটা কি, যে সফটওয়্যার মাধ্যমে, যেমন কি মেল চ্যাম্প আছে, শপিফাইয়ের সাইট আছে, তারপর ইমেলের, এগুলো হলো কি ওখান থেকে টেমপ্লেট থাকে, সেখানে আপনি যেমন আপনার ক্যানভার মতো ক্যানভার টেমপ্লেট থাকে, সেখানে আমরা কি কাস্টমাইজ করি, ওই একইভাবে কি ইমেলের
টেমপ্লেট এটাই। সো এটা ডিজাইন করে দেবে সে। তাহলে এখানে কি ডিজাইন করে দেওয়ার জন্য কি অনেকেই পাচ্ছে। এখন যদি আমরা আসি ইমেল ক্যাম্পেইন যেটা বললাম, ইমেল ক্যাম্পেইন ক্যাপাসিটি, আচ্ছা, কোল্ড ইমেল মার্কেটিং, এখানে নাম হলো মেল চ্যাপ, মেল মেল চ্যাপ ইমেল মার্কেটিং। অর্থাৎ এখানে যদি আমরা এটা আসি, এখানে হলো কি যে আমরা টেমপ্লেট বললাম, এই টেমপ্লেটটাই ওয়ান টেমপ্লেট করবে, ডিজাইন, এই ডিজাইনের মধ্যে আপনার সেট আপ করা থাকে। আর সেগুলো কি 30, তারপরে যদি আসে 70, প্রিমিয়াম 150, এগুলো হলো আপনি সেট আপ। যখন আপনি নর্মালি যেমন ক্যানভাতে আপনি কি আগে ডিজাইন করতে পারতেন না, কিন্তু এখন যদি আপনাকে ডিজাইন করতে হয় সেক্ষেত্রে আপনি কি ইজিলি করে দিতে পারেন, তাই না? এটা আপনার প্র্যাকটিসের উপর। একইভাবে আপনি যখন এই যে মেল চ্যাট বা এগুলোর মাধ্যমে যখন ক্যাম্পেইন সেট আপ করবেন ওয়ান বাই ওয়ান বা একটা দুইটা আপনি নিজের জন্য, তখন কিন্তু আপনি ইজিলি কি আপনার ক্লায়েন্টের জন্য তখন আপনার কোনো অসুবিধা হবে না। এবং এগুলো যদি দেখে দেখেন এখানে নরমালি কি 7,000 গিগ আছে। এখানে প্রত্যেকটা যদি গিগে দেখি, প্রত্যেকের গিগে কিন্তু অর্ডার আছে। যেমন এই গিগ মনে হয় নতুন, এটা প্রো, প্রো ইয়া করেছে, $100। বাবা দেখছেন, আপনার যদি কোয়ালিটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেট আপ, অর্থাৎ আপনি যদি কোয়ালিটিফুল কাজ পান সেক্ষেত্রে আপনার কি বেসিকই $100, প্রিমিয়ামে 1,000। এবং এখানে কি একটা অর্ডার আসছে, আরো কিন্তু আসবে। সেখানে যদি আমরা আসি দেখেন প্রত্যেকটা ইয়ার থেকে কিন্তু কি অর্ডার আসে, অর্ডার কোনোটা কোনোটা বাকি নেই। যেমন এগুলো নতুন, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, মেবি নতুন দিয়েছে। কিন্তু নর্মালি ওভারঅল যদি আমি আমার গিগ রিসার্চ যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, ফাইবার গিগ রিসার্চে কিওয়ার্ড রিসার্চের সময় ফাইবারে যে কিওয়ার্ড গুলো, সেখানে যদি আমরা বলি এখান থেকে আমাদের ওভারঅল এটা মিডিয়াম কিওয়ার্ড বলা যায়, অর্থাৎ মিডিয়াম রেটের। অর্থাৎ এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি মেল চ্যাপ ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, এখানে করলে আমাদের কি র্যাঙ্কের আসার সম্ভাবনা থাকে। সো আমাদের যে ইমেল কালেক্টিং সেটা আমরা বললাম। সো ওটা আমরা আসছি ইমেল, ইমেল মার্কেটিং, অর্থাৎ ইমেল মার্কেটিং এর যেটা আমি ব্যাস একটু অ্যাডভান্সের কিছু হালকা ধারণা দিলাম। সো এর আগে আমরা যেহেতু গত ক্লাসে আমাদের কিওয়ার্ডের কিছু বাকি ছিল সেটা শেষ করে আমরা ইমেল মার্কেটিং বা ইমেল কালেক্ট কিভাবে করবো সেটা দেখাবো। এবং ইমেল মার্কেটিং আমি বললাম যে এটা কিন্তু একটা কোর্সের মতো, 30 থেকে 40টা ক্লাস যদি অর্থাৎ সেট আপ বা ফুল সেট আপে করতে হয়। কিন্তু আমরা হলো কি বেসিক থেকে অ্যাডভান্সে যত ধারণা দেওয়া যায় প্রত্যেকটার, মানে একটা ক্লাসে অতভাবে দেওয়া যায় না। আর হলো ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা বিষয় যদি আমরা আলোচনা করতে চাই সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের জন্য কি এক একটা মাস আমাদের সময় দিতে হবে, এবং আপনাদেরও মধ্যে অনেকের এরকম কি ধৈর্য নাই। সেই কারণে আমাদের কোর্সে কি আমরা অ্যাডভান্স পর্যন্ত শিখাই এবং আপনাকে যেটা সবচেয়ে ভালো লাগবে স- তারপরে সেটাকে আপনি অ্যাডভান্সে, বেসিক আগে জানুন তারপরে কি অ্যাডভান্সটা শিখুন। সো এখন আমরা আসি কিওয়ার্ড রিসার্চের। গত ক্লাসে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়েছিলাম এবং অ্যাডের মাধ্যমেও আমরা কি কালেক্ট করেছিলাম, তাই না? এখন যদি আমরা আসি এখান থেকে আমরা কি কিওয়ার্ডের কিছু বিষয় আছে সেটা কি আমরা গত ক্লাসে কয়েকটা কিওয়ার্ড আমরা গুগল থেকে নিয়েছি, যেটা আমরা ইজিলি আমাদের গুগল অ্যাকাউন্টে যদি আমরা যাই আরেকবার, গুগল অ্যাডস, এখান থেকে আমরা সাইন ইন করবো যেহেতু আমার কি অ্যাকাউন্ট আছে। সেখান থেকে আমার মেবি লাস্ট এটা অ্যাকাউন্ট, এখান থেকে আমরা কি করেছিলাম, আচ্ছা, এখান থেকে আমাদের টুলস থেকে কি প্ল্যানার, প্ল্যানার থেকে কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড দিয়েছিলাম। কিওয়ার্ড দেওয়ার পর আমরা কি এখানে আমরা মেবি ক্যাট ফুড নিয়েছিলাম,
ক্যাট ফুড দিয়ে এন্টার দিলাম একটাই নাই। তারপর আমাদের লোকেশন ছিল মেবি কানাডা মনে হয়। আচ্ছা ইউনাইটেড স্টেট দিই। ইউনাই ইউনাইটেড স্টেট আমাদের কান্ট্রি লোকেশন ক্লায়েন্টের। দেওয়ার পর আমরা কি সার্চ করব। সার্চ করার পর এখানে আমাদের যে অপশনগুলো পেয়েছিলাম এখানে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। সো এখান থেকে আমাদের যে কিওয়ার্ড গুলো পেলাম সেগুলো কি এভারেজ মান্থলি চার্জ, তারপর 3 অফ অর্থাৎ ৩ মাসে কোনো চেঞ্জ আছে কিনা, অর্থাৎ বছরে কোনো চেঞ্জ আছে নাকি, এগুলো কি আমরা হলো দেখেছিলাম, তাই না? সো এখান থেকে আমাদের এখন হলো আমরা কিওয়ার্ড রিসার্চের কিন্তু আরো কিছু অ্যাডভান্স টুলস আছে। তার মধ্যে এখানে আমরা আস্তে, আস্তে এগুলো যেগুলো দেখবো এগুলো অ্যাডভান্স টুলস। এর আগে যেগুলো দেখেছিলাম সেগুলো কি সব হলো আপনার ফ্রি। আচ্ছা, এখানে মেবি গুগল ট্রেন্ডটা বাম গেছে। সো গুগল ট্রেন্ড হলো ফ্রি। সো গুগল ট্রেন্ড যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে যদি গুগল ট্রেন্ড এটা আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখেন আমাদের গুগলের সার্চে যেটা আসছে সেটা। যেহেতু গুগল থেকে। এই গুগল ট্রেন্ড হলো আমরা কোনো একটা কিওয়ার্ড নিলাম। ধরেন আমাদের ক্যাট ফুডই নিই। ক্যাট ফুড আমরা সার্চ করলাম। সার্চ করার পর এটা আমাদের লোকেশন হবে কি? ইউনাইটেড স্টেট। এই যে লোকেশন, এই লোকেশনে আমাদের একদিনে, এটা আমাদের একদিনের ডাটা দেখাচ্ছে। এটাকে মানুষ কতজন অর্থাৎ সার্চ করেছে। এখানে দেখা গেছে অর্থাৎ ইউএসএ এর সকাল ১০টার দিক, ১০টা রাত ১০টা যেহেতু পিএম, এখানে সকাল, অর্থাৎ তাদের সার্চ রেজাল্ট কেমন, কোন সময় এটা দেখাচ্ছে। এরপরে আমরা যদি আমাদের কাজ হবে ১ বছরে। ১ বছরের ডাটা চেক করা। অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টকে কি দেব? আমাদের যে কিওয়ার্ড গুলো দেব, সেই কিওয়ার্ড গুলো যেন আমাদের ভালো কিওয়ার্ড হয়। যেন ক্লায়েন্ট হলো কি বেনিফিট পায়। সে যদি এড করে অথবা সে যদি কি ওয়েবসাইট র‍্যাংক করাতে চায় সেক্ষেত্রে তার কিওয়ার্ড গুলো প্রচুর কি আ বেস্ট হতে হবে। কেননা কিওয়ার্ড যদি ভালো না হয় সেক্ষেত্রে আমি দিলাম। সেক্ষেত্রে কি মানুষ সার্চই করে না। আমি যদি এখানে দেখেন আমি এমন কিওয়ার্ড দিলাম ক্যাট ফুড বিডি। এখানে দেখেন ওই একটা। এটা হলো ডিসেম্বরে। অর্থাৎ এটা ক্যাট ফুড বিডি মানুষ মনে হয় ভুল করে করেছে নাকি কে জানে। বিডিকে আমরা বাংলায় ধরি, তাই না? সো এখানে হলো আমাদের এই কিওয়ার্ড যদি দিই, এই কিওয়ার্ডেও কোনো কাজ আসবে না ক্লায়েন্টের। সো এইজন্য আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা সার্চ করব বা রিসার্চ করব ওখানে পাবো। আমাদের ডাটা থাকবে, তাই না? আমাদের যেহেতু ফ্রিতে সেহেতু কি আমাদের নরমালি আমাদের ম্যানুয়ালি চেক করতে হবে। সো সেক্ষেত্রে দেখেন এই কিওয়ার্ডটা যদি নিই সেক্ষেত্রে দেখেন আমাদের দেখা গেছে যে এই বছরে ভালোই চলছে, তো এই কিওয়ার্ডটা কি নেওয়া যায়। সো এরপরে আমরা কি ওভারঅল আমরা যদি ৫ বছরের দিই, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে যে আমি হলো সামনের মাসে এড করব। সামনের মাস কি? জুন মাসে। সে বলল যে জুন মাসে আমি এড করব। সেজন্য আমাকে কিওয়ার্ড দাও। এখন আপনাকে সার্চ করতে হবে যে এই ক্যাট ফুড আ কিওয়ার্ডটা গত বছরের জুন মাস বা কয়েক বছরের জুন মাসে কেমন রেজাল্ট দিয়েছে। অর্থাৎ মানুষ কেমন সার্চ করেছে। কারণ এভারেজ কিন্তু সার্চ রেজাল্ট থাকে। সো এখান থেকে আপনাকে দেখতে হবে। ধরুন আমরা জুন মাসে যাই। সেক্ষেত্রে দেখেন জুন মাসে আ জুন, জুনের কি জুলাই থেকে একটু ভালো হয়। ১৯ সালে বেশি হইছে। তারপর আমরা যদি ২০ সালে আসি, ২০ সালেও দেখেন আমাদের জুনের দিকে কি জুনে দেখেন ভালো কি আমাদের কিওয়ার্ডটা কি র‍্যাংক করেছে অর্থাৎ বেশি মানুষ সার্চ করেছে। তারপর আমরা যদি আসি এখানেও দেখেন আমরা ওভারঅল যদি যাই সেক্ষেত্রে এখানে দেখেন মার্চ, জুন, আ জুন মাসে। অর্থাৎ জুন জুন মাসে দেখছি আমাদের এই কিওয়ার্ডটা মানুষ বেশি সার্চ করে। তাহলে কি আমরা এই কিওয়ার্ডটা আমাদের ক্লায়েন্টকে কি প্রোভাইড করতে পারে। তখন ক্লায়েন্ট যখন আমরা প্রোভাইড করব তখন ক্লায়েন্ট যদি ভালো বেনিফিট পায়, পরবর্তীতে কি আমাদের কাছ থেকে কি তারা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। সো এখান থেকে কি আমরা এভাবে ট্রেন্ডটা চেক করব যে আ এই কিওয়ার্ডের কেমন অবস্থা সেটা আমরা কি চেক করে নেব।
সো এরপরে যদি আমরা আসি দেখেন নিচে হলো আমাদের লোকেশন ওয়াইজ দেব। এই লোকেশন আমরা হলো এড এর ক্ষেত্রে আমরা যখন লোকেশন করব সেক্ষেত্রে আমাদের কোন লোকেশনে ভালো কাজ করে সেটা কিন্তু আমরা দেখতে পারি। এবং এটা হলো আ বিভিন্ন এড এর জন্য আমাদের প্রয়োজন এটা আপনি দেখতে পারেন। সো নিচে যদি আসি দেখেন এখানে রিলেটেড কোয়ার্ডস অর্থাৎ গুগল বলছে যে রাইজিং অর্থাৎ এই কিওয়ার্ড গুলো এখন কি বেশি চলছে। মানুষ আগের থেকে বেশি সার্চ করছে। যেমন ক্যাট ফুড শর্টেজ, ক্যাট ফুড রিভিউ, স্মল ক্যাট ফুড, ইনডোর ক্যাট ফুড এখানে দেখেন আমাদের ২৫ টার মতো কি সাজেস্ট করে দিয়েছে। সো এই কিওয়ার্ড গুলো থেকেও কিন্তু আমরা কি নিতে পারি। রাইজিং আছে, তারপর টপ অর্থাৎ যেগুলো কি মানুষ যেমন ক্যাট ফুড ওয়েট, ক্যাট ফুড ড্রাই এগুলো কিন্তু ভালো। এই কিওয়ার্ড গুলো কি ভালো র‍্যাংক করছে। সো এখান থেকেও কি আমরা সাজেস্ট কি নিতে পারি যেহেতু ফ্রিতে। তারপর ট্রেন্ডিং নাও যদি আসি, ট্রেন্ডিং নাও তে আমাদের এই যে সার্চের ট্রেন্ড বা যেগুলো এটা আমাদের দেখাবে যে আ আচ্ছা ঠিক আছে। এটা হলো আমাদের বাংলাদেশের জন্য কি এটা হলো নাই। আমরা যদি ইউএসএ আসি, অর্থাৎ বর্তমানে গুগলে মানুষ কি সার্চ করছে বেশি ট্রেন্ডে আসছে। যেমন এগুলো খবর, তারপর নিউজ এগুলো দেখেন আ 20K অর্থাৎ কি ২০,০০০ সার্চ হয়েছে আজকে অর্থাৎ ৯ তারিখে। তারপরে এখানে কি ৮ মে এগুলো কি দেয়া আছে। রিয়াল টাইম সার্চ অর্থাৎ ২৪ ঘন্টাতে সার্চ কি করেছে। এটা হলো আমাদের ট্রেন্ডিং এর জন্য। এটা আমাদের দরকার না। আমাদের এক্সপ্লোর দরকার। আমাদের যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব সেটা আমাদের দরকার। সো এভাবে কি আমরা গুগল ট্রেন্ড এর যে বিষয়টা সেটাকে আমরা দেখলাম। সো এখন হলো আমাদের এই যেগুলো দেখলাম এগুলো ফ্রিতে। এখন আমরা কি ওয়ার্ড ট্র্যাকার দেখবো। অ্যানসার দ্য পাবলিক কিওয়ার্ড টুলস IO এগুলোতে কি? এগুলো হলো আপনার হলো পেইড টুলস। পেইড টুলস আমরা যদি আসি ধরেন আমরা কপি করলাম, পেস্ট। এই পেইড টুলে আপনাকে কি কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, ভালো ইনফরমেশন দিবে। কিন্তু দিনে দেখা যাবে যে কোনো ওয়েবসাইট আপনাকে মাসে ১০ বার সার্চ করতে দিচ্ছে অথবা কোনো ওয়েবসাইট আছে দিনে ৩ বার বা ২ বার আপনাকে কি রিসার্চ করতে দিবে বা সার্চ করতে দিবে। এর বেশি দিবে না। মানে আপনাকে যেন আপনি কি বুঝতে পারেন তাদের হলো পেইড এর কি গুরুত্ব বা পেইড টুলস এ কেমন তারা সার্ভিস দেয় সেটা। সো এখান থেকে যদি আমরা ক্যাট ফুড লিখে সার্চ করি, ক্যাট ফুড লিখে কি আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে আমাদের লোকেশন কি ইউএসএ আছে। আমাদের ইউএসএ দরকার। সো এখান থেকে দেখেন আমাদের ফ্রি সার্চ রিমাইনিং অর্থাৎ প্রতিদিন আমাদের একটা সার্চ হলো অর্থাৎ ৪ টা সার্চ দিবে প্রতিদিন। এর বেশি দিবে না। সো আপনি হলো প্রতিদিন বা আপনার যদি আরো অন্য ট্যাব থাকে সে ট্যাবেও কি ট্রাই করতে পারে। অথবা আমরা অনেক সময় কি VPN ইউজ করি। VPN এর মাধ্যমে কি আমরা ট্রাই করতে পারি আমাদের যে সার্চ এর ইয়াটা নেয়ার জন্য। এখন হলো এখানে হলো এই যে ওয়ার্ড ট্র্যাকারের সুবিধা কি? সুবিধা হলো যদি নিচে আসি দেখেন এখানে আমাদের আ আ অর্থাৎ ১০০ কিওয়ার্ড কি পেয়েছে এবং অর্থাৎ আমাদের কি ফ্রিতে হলো ১০০ কিওয়ার্ড শো করছে কিন্তু আ সে বলছে যে সে হলো ১,৮৯,৫০২ টা কিওয়ার্ড কি পেয়েছে এই ক্যাট ফুড রিলেটেড। মানে যেখানে হলো গুগলের যদি এখানে আসি এখানে দেখেন আমাদের আ ১৫০০ কিওয়ার্ড পেয়েছে ক্যাট ফুড সম্পর্কে। কিন্তু বলছে যে আমি হলো কি এতগুলো পেয়েছি কিন্তু তোমাকে এত দেখাবো। অর্থাৎ এখানে যদি আমরা এদের যদি ওয়ার্ড ট্র্যাকারে যদি আমরা আচ্ছা wordtracker.com এই সাইটে যদি আমরা প্রাইজিং দেখি, এই প্রাইজিং এ দেখেন সার্চ রেজাল্ট ১,০০০ অর্থাৎ এই যে আমাদেরকে ১০০ শো করছে যদি আমরা $২৭ পার মান্থলি সেক্ষেত্রে কি ১,০০০ টা কি আমাদের সার্চ রেজাল্ট দেখাবে। আর গোল্ডে হলো কি ২,০০০। ডোমেইন কম্পিটিশন এটা হলো কি ১০ টা। টেরিওস এটা হলো কি টেরিওস হলো আপনার লোকেশন অর্থাৎ যখন ফ্রিতে দেখেন, ফ্রিতে হলো সর্বোচ্চ কয়েকটা দেবে।
এবং যেগুলো দরকার ধরেন বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু পারবেন না, আপনি ফ্রিতে পারবেন না তখন, তখন ওয়ার্ড ট্র্যাকার এটা কাজ করবে না। সো আপনি যদি পেইড নেন সেক্ষেত্রে আপনার আপনি কানেক্ট অর্থাৎ সিলেক্ট করতে পারবেন ডোমেন কিওয়ার্ড, ডোমেনের জন্য সার্চ কনসোল, এগুলো কি দেখতে পারবেন পেইড। এবং ফ্রিতে তো আমরা বললাম, ফ্রিতে আমরা যেমন এখানে দেখেন 100 কিওয়ার্ড পাচ্ছি। এখন নিচে যদি আসি, এখানে কি আমাদের কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, এবং এখানে দেখেন পেইড টুলস এর 2500, 25,500, 10,100 এগুলো কিন্তু দেখাচ্ছে, তাই না? যেমন ক্যাট ফুড, এটাই যদি আমরা গুগলের এখানে যাই, দেখেন ক্যাট ফুড 10,000 থেকে 1 লাখ। কিন্তু এখানে হলো এভারেজ বলছে, এখান থেকে এর মধ্যে যে কোনো একটা হতে পারে। কিন্তু ওয়ার্ড ট্র্যাকার আপনাকে কি দিয়ে দিচ্ছে যে এখানে কি ক্যাট ফুড মানুষ সার্চ করে 1 মাসে কি 25,000, 25,000 এরকম। তারপর কম্পিটিশন এখানে কি 24, 24 মানে লো, অর্থাৎ আউট অফ 100, 100 অর্থাৎ 100 জনের মধ্যে 24 জন মানুষ ইউজ করছে। মানে এটা মিডিয়াম বা লো, অর্থাৎ যেটা কি গ্রিন মানে এটা আপনি ইউজ করলে ভালো হবে। সো এখানে হলো আমরা যদি এক্সপ্লোর করি, এখানে দেখেন কম্পিটিশন হাই, অর্থাৎ কত হাই বা কতজন ইউজ করছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সো তারপর যদি আমরা ওয়ার্ড ট্র্যাকার এখানে আসি, দেখেন কিওয়ার্ড এফিসিয়েন্ট ইন্ডেক্স, অর্থাৎ এটা যদি আপনি ওয়েবসাইটে দেন সেক্ষেত্রে কেমন আসে সেটা দেখাচ্ছে। তারপর নাম্বার অফ ক্লিক সার্চ, অর্থাৎ কেউ যদি এই যে কিওয়ার্ড দেখে সার্চ করে তাহলে যেগুলো ওয়েবসাইটে ক্লিক করে, অর্থাৎ যারা ইউজ করছে তাদের ক্লিক কেমন, এখানে বলছে 59% ক্লিক করে। তারপর এখানে কি 30% এগুলো কিন্তু দিয়ে দিয়েছে যে কতজন মানুষ সার্চ করে, ক্লিক করে। সো এটা কি আমাদের এসইওর ক্ষেত্রে আসছে। আমরা পিপিসি, পে পার ক্লিক, অর্থাৎ যেটা আমরা অ্যাডের জন্য বলি, এটা যদি দেখি সেক্ষেত্রে দেখেন পেইড ক্লিক, অর্থাৎ কেউ যদি অ্যাডে ক্লিক করে সে 36%, এবং সিপিসি অর্থাৎ সর্বোচ্চ কাটে কি $3। এভাবে কি ভালো কি একটা ডাটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? সো এখান থেকে আমাদের যদি আমরা কি আমাদের কিওয়ার্ডটা নেওয়া, তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ডটা কি করতে পারি, এখানে আমরা 1 বাই 1 যদি আমরা কপি করি, এখানে কিন্তু আমাদের এক্সপ্লোর অপশন আছে। যদি দেখেন এক্সপ্লোর করতে চাই, বলছে যে তুমি আমাকে $10 দাও, তাহলে তোমাকে আনলিমিটেড সার্চ করতে দিব, রেজাল্ট পাবা, ফুল ডাটা এবং কি সবকিছুই পাবা যদি $10 মান্থলি দাও। আমাদের দরকার নাই, আমরা এটা কি দিব না। এখন আমরা কিভাবে কপি করব, বা আমরা এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা কি সিলেক্ট করে আমরা কি এখানে কি যত দরকার আছে, যতগুলো সার্চ রেজাল্ট দিচ্ছে, মেনু উপরে আসি এ পর্যন্ত আমাদের সার্চ রেজাল্ট দিচ্ছে, তাই না? এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে কি আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি করে আমরা আচ্ছা, আমাদের শিটে পেস্ট করে দেবো। আচ্ছা, শিটে ইয়া করি, না না, এখানে আমরা কি পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে ডাটাগুলো সবকিছু কিন্তু চলে আসলো। এবং এখানে কিন্তু আপনার যে আমাদের অপশন পার্সেন্টেজ, পেড প্লেট পেড ক্লিক কতজন আসছে, কত পার্সেন্ট, সেটাও কিন্তু এখানে আসছে। কিন্তু এটা কিভাবে, সেটা হলো এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন 36, মানে 36%, এগুলো কিন্তু আমাদের হাইড হয়ে গেছে, মানে দেখাচ্ছে না। এখানে হলো কিছু অপশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, ডিফল্ট যদি যাই, মেবি হবে না, অতএব এখানে কিছু একটা ফরম্যাট করা আছে। ফরম্যাট, ফরম্যাট, আচ্ছা, এটা আপনারা দেখবেন, যদি পারেন সেক্ষেত্রে কি আপনারা এটা ইয়া করে নেবেন। সো এই ফরম্যাট আপনি কি এখানে দেখতে পাচ্ছেন নর্মালি, এটা সমস্যা নাই, কারণ এখানেও কি আপনি দেখতে পাচ্ছেন। সো ওয়ার্ড ট্র্যাকারের বিষয়টা গেল, অর্থাৎ এখান থেকে আপনি ভালো ভালো কি যদি পেইড নিতে পারেন সেটা। এবং পেইড হলো বাংলাদেশে কি, বাংলাদেশে কিছু সাইট আছে, সেই সাইটের মাধ্যমে পেইড নিলে আপনার ভালো হবে, সেটা আমি দেখাবো। তারপরে অ্যান্সার দ্য পাবলিক যদি আসি, অ্যান্সার দ্য পাবলিক এটা হলো আমাদের একটা হলো ভালো একটা সাইট,
সেটা কি? অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে কোশ্চেন রিলেটেড বা অনেক ইনফরমেশন রিলেটেড আমরা পাবো। এখানেও কিন্তু কি, এটা কিন্তু আমাদের ফ্রি, আমরা কি সরি পেইড, ফ্রিতে ইউজ করতে পারবো। ইউনাইটেড স্টেট, এখানে কি আমাদের ইংলিশ দরকার, ইংলিশ আমরা ধরেন ক্যাট ফুড। এবং এখানে আমাদের, এখানেও কি 3বার সার্চ করতে পারবো পার ডে, একটা সার্চ করে দিলাম আমাদের। আর বাদ বাকি কি 2টা সার্চ আছে এখানে, বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন, সবগুলোতে পাবে। এবং এখানে হলো আমাদের সার্চ করছে, গুলো আসছে। লোডিং নিচ্ছে। সো এরপরে যদি আমরা কিওয়ার্ড টুলস আইও যদি দেখি, এটাও আমাদের, আমরা এখানে পেস্ট করে দিই, পেস্ট এন্ড গো। এটাও কি ফ্রি, দেখেন কিওয়ার্ড টুলস প্রো। এখানেও আমাদের ক্যাট ফুড দিই, ক্যাট ফুড ইউনাইটেড স্টেট ইংলিশ, এটাও সার্চ করে। তাহলে এখানে আমাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে তৈরি হচ্ছে। এখানে দেখেন এই সাইডে কিওয়ার্ড টুলসে কি 701টা পেয়ে গেছে। এবং এখানে কিন্তু একটা সুবিধা, এই যে সাইটে এখানে দেখেন গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ড কিন্তু এখানে দেখাই দিবে। যেমন এখানে যদি আসি, এখানে দেখেন ট্রেন্ডের অবস্থা, অর্থাৎ এখানে যদি দেখাই এখানে দেখেন 86%, অর্থাৎ এটা কি ট্রেন্ড অনুযায়ী বেশি যাচ্ছে। অর্থাৎ এখানে আপনার যে আমরা গুগল ট্রেন্ড দেখলাম সেটা কিন্তু এখানে শো করাবে, যেটা আমাদের ম্যানুয়ালি 1 বাই 1 চেক করা লাগতো, সেটা কিন্তু এখানে আমরা সবগুলোই কি পেয়ে যাচ্ছি ফ্রিতেই। কিন্তু সরি পেইডে, ফ্রিতে আমরা শুধুমাত্র কিওয়ার্ড পাচ্ছি। এবং মাঝে মাঝে এখানে আপনার কত পার্সেন্ট আছে এটা দেখাবে মাঝে মাঝে, লোড মোডে যদি যায়, অর্থাৎ আমাদের কিওয়ার্ডই দেখাবে, কিন্তু আমাদের কি অন্যান্য ইয়ে করতে দেবে না। এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো কি আমরা কপি করে নিতে পারি 1 বাই 1, অথবা সব। এখানে আমরা নিচে আসলাম, কপি, কপি হয়ে গেল 700টাই। এখানে যদি পেস্ট করি, দেখেন আমাদের সব কি কিওয়ার্ড গুলো চলে আসলো। এটা আমরা 1 বাই 1 ইয়ে করতে পারি। অর্থাৎ আমাদের কিওয়ার্ডটা আমাদের ম্যানুয়ালি তখন চেক করতে হবে কোন কিওয়ার্ডটা ভালো হবে। সো এরপরে আমাদের যে এটা দেখাচ্ছে, এটা হলো এখনো আসে নাই। অ্যান্সার দ্য পাবলিকে এখানে হলো আপনার যেমন আমরা যদি এখানে দেখাই নর্মালি, যেমন প্রশ্নবোধক যদি দেখায় সেক্ষেত্রে, যেমন হাউ ব্যাড, এগুলো কি হাউ মাস ইজ স্মল ক্যাট ফুড, এগুলো কিন্তু প্রশ্নবোধক। এই প্রশ্নবোধক দেখায়, তারপর আমাদের ইজ, তারপর ক্যান, অর্থাৎ নর্মালি বিভিন্ন ভাবে আসছে না। হুম, চলে আসছে। এখানে দেখেন যদি আসি, এখানে দেখেন প্রশ্নবোধক, কোশ্চিন উইল দিয়ে, আর দিয়ে শুরু, আর ক্যাট ফুড ক্যান। তারপর এখানে যদি আসি প্রিপোজিশন, উইথ, উইদাউট, ক্যান, এগুলো দিয়ে, অর্থাৎ এগুলো সবকিছু কি দেখিয়ে দেবে। এবং কোনটা কি আছে এখান থেকে আপনার আইডিয়া বা ভালো ভালো কিওয়ার্ড গুলো আমাদের ম্যানুয়াল চেক করতে হবে লিস্ট আকারে। সো লিস্ট আকারে যদি দেখি, সেক্ষেত্রে দেখেন লিস্ট আকারে এগুলো কি আসছে, সার্চ ভলিউম, সিপিসি। এবং মাঝে মাঝে বাদ দিয়েছি, এগুলো কি পেইডে দেখাবে, ফ্রিতে দেখাবে না। সো এইগুলো কি আমরা পেইডের মাধ্যমে, টুলসের মাধ্যমে দেখছি। এবং যদি আমরা নিচে আসি, আশরেফ, সেমরা, সুবা সাজেস্ট, কিওয়ার্ড এভরিওয়্যার, মোস্ট প্রো, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু একইভাবে আপনাকে ডেইলি বা উইকলি বা মান্থলি দেখা গেছে 10টা, বা ডেইলি 4টা, 3টা, এভাবে কি সার্চ করতে দেবে। এর বেশি সার্চ করতে দেবে না পেইড টুলসে। কিন্তু আমরা ফ্রিতেই কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারবেন প্রথম অবস্থায়। পরবর্তীতে যখন আপনার
কাজের একটু স্পিড হলো, কাজ বেশি আসলো তখন পেইড টুলস কিনে নিলেন। এখন পেইড টুলস আমরা কিভাবে কিনবো, তাই না? কেননা আমাদের দেখা গেছে যে যদি আমরা ধরেন আমরা ওয়াট টাকার যে দেখলাম, ওয়াট টাকার দিকে আমরা কি $27 বা কত জন, 87 কি 29 ডলার দেখলাম, তাই না? তাহলে $29 মানে কি 3,000। এখন অ্যান্সার দ্য পাবলিক যদি আসি, সেটাও ধরেন নর্মালি 30 বা এরকম, তাহলে কি $60। কিওয়ার্ড টুলস আইও এটা হলো লাইফ টাইম মনে হয় 50, তাহলে কি আপনার প্রায় 100 হয়ে গেল। তারপরে আশরেফ আছে, সামরেশ আছে, এগুলো যদি এভারেজ ধরি, দেখা দেখা যাবে আপনার মাসেই হলো $1,000 থেকে $2,000 লাগছে। তাহলে আমরা কিভাবে করব, তাই না? এই জন্য বাংলাদেশে অনেক সার্ভিস প্রোভাইডার আছে, তারা কি আপনাকে এই যে সবগুলো কিন্তু দিবে। সেটা কিভাবে? এটা হলো একটা হলো ক্র্যাকিং এর বিষয়। ক্র্যাকিং বা আপনারা যদি নরমালি হোয়াইট হ্যাট হ্যাকিং যেটা বলি, অর্থাৎ হ্যাকারদেরই এটা হলো আরেকটা সাইট ক্র্যাকিং করা। সেই সাইটগুলো ক্র্যাকিং করে, ক্র্যাকিং করে কি আমাদের যে সার্ভিসগুলো ওগুলো কি তারা ইউজ করে। সো এই সার্ভিসগুলো বিভিন্ন মাধ্যমে বা কুকিজের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা কি ইউজ করে। যদি আমরা একটা সাইট যাই, সেটা হলো বিডিএসইও টুলস। বিডিএসইও টুলস একটা আছে। এদের যদি নরমালি সাইডে যাই, তাহলে সাইডে পাবো। সো এখান থেকে যদি আমরা আসি, দেখেন অ্যাডভান্সে যদি যাই আমরা, অ্যাডভান্সে দেখি, অ্যাডভান্স হলো দেখেন $1,600। টুল লিস্ট, টুল লিস্টে যদি যাই, এখানে দেখেন $1,600 আমাদের 30 দিনের জন্য, তাই না? 60 দিন বা 180 দিন এবার নিতে পারবো। সো আমরা ধরেন 30 দিনের জন্য $1,600। এখানে দেখেন সামরেশ গুরু, উবার সাজেস্ট, এলএসআই, মোস্ট প্রো আমাদের এখানে দেখেন মোস্ট প্রো দিয়েছিলাম। সো তারপর এখানে আমাদের কিওয়ার্ড টুলস আইও, তারপর কিওয়ার্ড ফাইন্ডার বা কেডাব্লিউ ফাইন্ডার, স্পাইফু, উ র্যাঙ্ক, তারপর র্যাঙ্ক ট্র্যাকার, তারপর এখানে অনেক হাজার হাজার আছে। এগুলো কিন্তু যেমন এখানে দেখেন অ্যান্সার দ্য পাবলিক এটাও আছে, তাই না? এগুলো কিন্তু এক একটা যদি নিতেন, সেক্ষেত্রে আপনাকে এভারেজ $20 পার মান্থে দিতে হতো। কিন্তু আপনি এগুলো কি মাত্র $1,600 পেয়ে যাচ্ছেন। এক, তারপর এখানে আরো কি নরমালি আরো কিছু এক্সট্রা টুল দিয়েছে, যেটা আপনার বিভিন্ন কাজে লাগবে। অ্যাডভান্সে যেহেতু অ্যাডভান্স, এখন কন্টেন্ট রাইটিং, রিরাইটিং, তারপর প্লাগরিদম টুলস, এআই টুলস। যেমন এআই টুলস এর মধ্যে হয় মেবি চ্যাট জিপিটি তারা দিয়েছে। চ্যাট জিপিটি দেয়নি, চ্যাট জিপিটি এখানে কিন্তু পাওয়া যায়, সেটা মেবি তারা এক্সট্রা চার্জ নেয়। অর্থাৎ চ্যাট জিপিটির যে পেইডটা সেটাও কি আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে GPT-4 দেখেন, চ্যাট GPT-4 প্লাস, তারপর যেগুলো টুলস অর্থাৎ পেইড টুলস সেগুলো ইউজ করতে পারবেন। যেমন আমরা গতকাল শিখি এআই ডিটেকশন, যেমন এগুলো কি রাইট হিউম্যান, অর্থাৎ আপনার এআইটাই যে কন্টেন্ট চ্যাট জিপিটি দেবে, সেটা আপনি কি রাইট হিউম্যানের মাধ্যমে আপনি কি আহ, অর্থাৎ যে ডিটেকশনটা এটাকে চেঞ্জ করে দিতে পারবেন পেড টুলস এর মাধ্যমে। এগুলো সব পেড টুলস। তারপর গ্রাফিক্স এর মধ্যে আপনি ক্যানভা প্রো, তারপর প্লেস ইট, এগুলো কিন্তু গ্রাফিক্স এর সবচেয়ে ভালো একটা কাজ। তারপর এআই ইমেজ, স্টক ইমেজ, তারপরে ইউটিউব এসিও, ভিড আইকিউ, আপনাদের ইউটিউব এসিওর জন্য ভিড আইকিউ যেটা প্রোটা, সেটাও কিন্তু এখানে পাবেন। অর্থাৎ এখানে কিন্তু অনেক টুলস গুলো পাবেন শুধুমাত্র কি $1,600। এখন এটাই যদি আপনি অন্য জায়গা মানে নিজের কার্ড দিয়ে নিতেন, সেক্ষেত্রে আপনার হাজার হাজার ডলার খরচ করতে হতো, যেটা আপনি মাত্র $1,600 করেছেন। এখন এই যে যারা হলো এই সার্ভিস ইউজ করে বা সেল করে, তারা কিন্তু যেটা বললাম আহ, যেটা কুকিজের মাধ্যমে বিভিন্ন তারা জিমেল আইডি বা ক্র্যাকিং এর মাধ্যমে যেটা পায়। যদি আমি একটু দেখাই কুকিজ বা ক্র্যাকিং, এটাও আমার শিখা আছে। আপনি যদি একটু দেখায়, সেটা হলো হুম, আমার যেমন নেটফ্লিক্স হলো কুকিজের মাধ্যমে
ইয়া করা আছে। নেটফ্লিক্সে যদি আমি যাই, নরমালি দেখার উদ্দেশ্যে দেখেন আমাদের নেটফ্লিক্সের যে ইয়াটা সেটা কিন্তু আমার চলে আসছে। এটা কিন্তু কুকিজের মাধ্যমে করা আছে নেটফ্লিক্সে। সো এটা হলো কুকিজ। এই কুকিজ হলো কুকিজের মাধ্যমে যারা ইয়া করে সেটা হলো তারা সার্ভিস দেয় কুকিজ। এবং এটা করতে কিন্তু অনেক খাটাখাটনি করতে হয়। খাটাখাটনির জন্যই তারা কিন্তু এই চার্জ করছে। তারা কিন্তু ফ্রিতে পাচ্ছে কিন্তু চার্জ করছে। সো এই টুলস গুলো আপনারা এই সাইট থেকে পাবেন বা বাংলাদেশে অনেক সাইট আছে সেটার মাধ্যমে কিন্তু পাবেন। এবং এখানে কিন্তু আগে হলো তারা হলো আরো আপডেট করেছে। আগে হলো আপনার একজন নিলে ৪-৫ জন ইউজ করতে পারত। অর্থাৎ আমার এই ল্যাপটপে আছে, আমি আর একটা কম্পিউটার বা ৪-৫ জনের কম্পিউটারে ইউজ করতে পারতাম। কিন্তু তাদের এই যে টুলস গুলো তারা হলো যেহেতু হ্যাকার, এক প্রকার কি ক্র্যাকিং করে যেটা তাদের হ্যাকারের মাধ্যমেই করে, হ্যাকিং এর মাধ্যমে তারা কিন্তু কি করে আরো অ্যাডভান্স হয়ে গেছে। অর্থাৎ তাদের যে কিছু তার এক্সটেনশন দিবে, এই এক্সটেনশনের মাধ্যমে আপনাকে ডিটেক্ট করতে পারবে যে আপনি কতগুলো কি টুলসে ইউজ করছেন বা কোনো অন্য পিসিতে ইউজ করছেন নাকি, সেটা কিন্তু ডিটেক্ট করতে পারবে। সো এটা হলো আপনি যদি নিতে চান সেক্ষেত্রে এভাবে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো কিওয়ার্ড টুলস বা কিওয়ার্ডের যে বিষয়টা এটা আমি দেখালাম। এখানে যদি আপনার কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সো এখন হলো আমরা যদি এখানে আসি যে আমাদের কিওয়ার্ড টুলস বা কিওয়ার্ডের যেগুলো সেগুলো আমরা দেখলাম। এখন আমাদের ইমেল মার্কেটিং বা ইমেল আমরা নর্মালি ইমেল মার্কেটিং এর মধ্যে এটা আমি বললাম যে আপনাদের ইউজ আমি শুধুমাত্র আপনাদের ইমেল কালেক্টটা দেখাবো। অর্থাৎ আপনি কিভাবে ইমেল কালেক্ট করবেন বা ভ্যালিড ইমেল। তো সেটার জন্য আমরা যদি এখানে আসি, ফাইল এখানে ইমেল মার্কেটিং সেখানে নাই। কেউ সেটা আমি ক্লাস নোটে, সেই ক্লাস নোটে মনে হয় দিয়েছিলাম এদের, সেখান থেকে হুম ইমেল মার্কেটিং এর এখানে দেওয়া আছে, টুলসও দেওয়া আছে অর্থাৎ সফটওয়্যার মাধ্যমে। ইমেল মার্কেটিং আমরা ইমেল কালেকশন দেখবো তাই না? ইমেল কালেকশনের জন্য আমরা যদি গুগলে যাই সেক্ষেত্রে আমরা যদি ইমেল সার্চ করি তাই না, আমরা শুধুমাত্র ইমেল ইমেল দিয়ে সার্চ করলাম। এ সার্চ করলে এখানে শুধুমাত্র কি দেখাবে, ইমেল দেখাবে কোন জায়গাতে। অর্থাৎ টাইটেলে গুগল যদি তাদের টাইটেলে বা যদি যে ডিসক্রিপশনে যদি ইমেল লেখা পায় সেগুলোই তো দেখাবে তাই না? আমরা কিওয়ার্ড রিসার্চ যেটা দেখলাম বা কিওয়ার্ড রিসার্চের জন্য এখান থেকে যতগুলো আছে সেগুলো কিন্তু আমরা কি পাবো, শুধুমাত্র ইমেল লেখা। এখন এভাবে যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা এভাবে পাবো না। এখন যদি আমরা ধরেন জিমেল জিমেল.কম, অর্থাৎ আমাদের জিমেল.কম আছে, এভাবে যদি দিই সেক্ষেত্রে একইভাবে যেগুলো জিমেল.কম লেখা আছে সেগুলো আমরা এখান থেকে পাবো। জিমেল জিমেল জিমেল। এখন আমরা কিভাবে আমাদের টার্গেটেড ইমেলটা কালেক্ট করব। সো এই টার্গেটেড ইমেল কালেক্ট করার জন্য আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে, সেখান থেকে আমরা ইজিলি পাবো। আশা করি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না সেটা কি। এখানে আমাদের টুলস আছে, এটা যদি দেখাই ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর এরকম একটা আইকন থাকবে। এটা আপনি আহ, যদি এখানে আসি আমাদের কোনো রেজিস্টার বা কোনো কিছু করতে হবে না। এখান থেকে আমাদের
এই পেজে যতগুলো কি ইমেল থাকবে সবগুলোকে আমরা পেয়ে যাব অটোমেটিক। সো এখন আমরা যে অটোমেটিক বা সার্চ রেজাল্টে বা যেই পেজে আমরা লোড করব সেই পেজে যদি কোনো ইমেল থাকে ইমেল রিলেটেড, যেমন দেখেন এখানে কি 11টা ইমেল পেয়েছে, এখানে যেগুলো ইমেল আছে সেগুলোকে 11টা মেল এই পেজে পেয়েছে। সো এটা কিভাবে পাবে? এটা হলো নর্মালি আমরা সার্চ করলে। এখন আমরা সার্চ করব কিভাবে বা কি সার্চ করব সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? সো সেটা আমরা এখানে যদি আসি আমাদের ক্লাস নোটে এখানে দেখেন আমাদের এটা হলো আপনাদের দিয়ে দেব না, সমস্যা নাই। এখানে হলো আমরা কিছু সার্চের জন্য কিছু আমাদের যে সার্চের যে কিওয়ার্ড গুলো সেগুলো দিয়েছি। যেমন এখানে আমরা @gmail, কান্ট্রি, স্কেল এগুলো দিয়েছি। সো ফার্স্টটাই যদি আমি এখানে যাই, কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করলাম নরমালি, পেস্ট। এখানে আমরা বুঝি। এখানে আমি কি লিখেছি? সাইট। সাইট কি বলছি? us.twitter.com, অর্থাৎ টুইটারে সাইটে ইউএস এর ইউএস এর মানুষ ইউএস ডট দিয়েছি। আমরা যদি বিডি ডট দিতাম বা ইউকে ডট দিতাম তাহলে কি ইউকের, অর্থাৎ কান্ট্রির প্রত্যেকটা কান্ট্রির শর্ট ফর্ম যেটা আমাদের এখানে দিতে হবে। তাহলে ইউএস এর us.twitter.com। এখানে আমরা যদি facebook.com দিতাম তাহলে ফেসবুকের শুধুমাত্র ফেসবুকের ইউএস এর পার্সন। পাব, পাব মানে কি? পাবলিক, যারা পাবলিকে আছে তাদেরই। সো একটু, এক মিনিট। সো এখানে দেখেন পাব মানে কি? পাবলিক। এখন আমরা টুইটারের ইউএস এর পাবলিক যারা আছে তাদের কি gmail.com চাচ্ছি, gmail.com। এবং এখানে কি আমরা স্কিল দিয়েছি, এখানে কি দিয়েছি? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে যদি আমরা ইনফ্লুয়েন্সার যদি দিতাম, ধরেন আমরা যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের জিমেল, তাদের ইনফ্লুয়েন্সার, আচ্ছা ইনফ্লুয়েন্সার ঠিক আছে, দেখিনি, ঠিক থাকার কথা। ঠিক আছে স্যার। ঠিক আছে। সো এখানে কি যারা ইনফ্লুয়েন্সার তাদেরকে জিমেল দরকার আমার। এখন একজন বলল যে তুমি আমাকে ইনফ্লুয়েন্সার ইউএসএ যারা আছে তাদের আমাকে কি জিমেল দাও বা আমাকে ইমেল দাও। সেক্ষেত্রে আমরা gmail.com দিলাম, অথবা এরপরে আমরা যদি yahoo.com দিই তাহলে yahoo.com যেগুলো আসবে সেগুলো। সো ইউএসএ পার্সনের টুইটারে যাদের ইনফ্লুয়েন্সার আছে তাদের আমরা এখন সার্চ করব। সার্চ করার পর এখানে দেখেন আমাদের প্রথম পেজে আমাদের কি, এটা হলো নিচেরটা হলো আমার, আর উপরেরটা কি যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের। এখন আমি অটোমেটিক স্ক্রল করব, যত স্ক্রল করব এখানে দেখেন 18টা হয়ে গেল। আমরা যদি আরো স্ক্রল করি, স্ক্রল, এখন আপনি স্ক্রল করতেও চাচ্ছেন না, কি করবেন? এই যে আমরা যে স্ক্রল করি, যে চাকার মতো আছে ওটা আমরা ক্লিক করব, ক্লিক করলে কি আমাদের যে এই যে অ্যারোর মতো আসছে এটা আমরা হালকা নিচে দিয়ে দেব, অথবা এভাবে দিয়ে দেব। এবার কিন্তু আমাদের অটোমেটিক, আচ্ছা মোর আসছে আসছে, এটা আমাদের অটোমেটিক অনেক সময় ইয়ে হয়ে যায়, এটা আমাদের ইয়ে করতে হবে। তাহলে এখানে দেখেন আমরা যত যাচ্ছি নিচে অটোমেটিক বেড়ে যাচ্ছে। এখানে আমাদের কিছু সেকেন্ডের মধ্যে কি আমরা 48টা কি ইমেল পেয়ে গেলাম, 48টার মতো, অর্থাৎ 47 আমার একটা নিচের ইমেল আছে, সেগুলো আমরা কপি করব। এবার কিন্তু আপনি যত যাবেন তত কি আস্তে আস্তে পেয়ে যাবেন। এটা আমরা এখানে রেখে দিই, এতগুলো জিমেল পেলাম, তাই না? এখন হলো এই জিমেল আমরা যদি এখানে us.facebook.com দিই, facebook.com যদি সার্চ করি, একইভাবে কি আমরা facebook.com এ যারা আছে ইনফ্লুয়েন্সার, এটা আমাদের নর্মালি দেখেন 10টা, এবার কি পেয়ে গেলাম, আমাদের কষ্ট করতে হলো না। তারপর ইনস্টাগ্রাম,
instagram.com সার্চ করলাম। এখানে দেখেন আমাদের হাজার হাজার যারা ইনফ্লুয়েন্সার তাদের পেয়ে গেলাম। এখান থেকে আমরা ইজিলি নরমালি কোনো কষ্ট ছাড়াই বেশিক্ষণ লাগবে না। যেটা আমরা লিড জেনারেশনে কি ম্যানুয়ালি বিভিন্ন জায়গা থেকে বা টুলসের মাধ্যমে করতাম সেটা আমাদের এভাবে কিন্তু আপনার ৫০০ বলেন, ৫,০০০ বলেন বা ৫০,০০০ বলেন আপনি ইজিলি পেয়ে যাবেন। কিন্তু আপনি কি এই ফরম্যাটগুলো ১ম এ একবার এগুলো সব সিলেক্ট করবেন। তারপর এখানে সিলেক্ট করবেন, এটা দিবেন। তারপর এখানে আরো কিছু ফরম্যাট দেয়া আছে এগুলো দিবেন। এবং আপনি যদি Google এ সার্চ করেন অনেক যে, যে আপনার কিওয়ার্ড গুলো পাবেন অর্থাৎ ইমেইল কালেকশন কিওয়ার্ড কিভাবে কালেক্ট করবেন সেগুলো কিওয়ার্ড। এর মধ্যে আমি দেখেছি প্রায় অনেক বেশিরভাগই এগুলো দেয়া থাকে। সো নরমালি এভাবে দিবেন তাহলে কি আপনার ইমেইল পাবেন। এখন ইমেইল পাওয়ার পর ইমেইলটা আপনাকে ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা চেক করতে হবে, তাই না? সো এখানে হলো আমি কিছু টুলস দিয়েছি। সেই টুলস এর মাধ্যমে এটা হলো নরমালি ১ম টুলস। এখানে যদি আমরা যাই সেক্ষেত্রে এই টুলসে কিন্তু আমাদের অনেক সফটওয়্যার আছে। যেমন এই যে ইমেইল মার্কেটিং এ এটা সবচেয়ে বেশি উপকার হয় এই টুলস মানে এই সাইটটা। সেটা কি ইমেইল ডেলিভারি টেস্ট অর্থাৎ ইমেইলটা ডেলিভারি হয়েছে কিনা অর্থাৎ মানুষের কাছে যেয়েছে কিনা সেটা, ইমেইল টেস্টার যেটা বলছে, তারপর সাবজেক্ট লাইন টেস্টার, স্প্যাম ওয়ার্ড অর্থাৎ অনেক সময় আমরা স্প্যামে যাই সেটা চেকার। তারপর ইমেইল ভ্যালিডেশন বা ভেরিফিকেশন টুলস। এখান থেকে আমরা এই যে সাইট এই সাইডে যাই, গো টু এই সাইডে যাই, তারপরে এই সাইডে যাই। এখান থেকে আমাদের ট্রাই ইট ফ্রি, আমরা ফ্রিতে ট্রাই করব। আচ্ছা, লগ ইন করতে হবে, সেটা লগ ইন করবো। এখানে লগ ইন করলে আপনাদের ফ্রিতে কি যে ১০০ বা ১০,০০০ যেটা বলছি ১০০টা ক্রেডিট দিবে। ক্রেডিটে প্রত্যেকবার আপনি কি করতে পারবেন সেটা। এখানে আমাদের এ সাইড আছে, এটাও কি ফ্রিতে। এগুলোকে আমরা ফ্রিতে কি সিঙ্গেল ইমেজ লিস্ট আকারে, আচ্ছা লিস্ট আকারে যদি দিই সেক্ষেত্রে আসছে দেখি। সেটাও অ্যাকাউন্ট করতে হবে, এটাও করব না। এখানে যেগুলো আছে সেগুলো আপনি কি অ্যাকাউন্ট করবেন, করার পর এখান থেকে পাবেন। সেখান থেকে আমাদের সাইড হলো এই সাইড নিচেরটায়। এই সাইডে আমাদের ভেরিফাই ইমেল আছে। এখান থেকে আমি যদি আসি লগ ইন করতে হবে, এটাই লগ ইন করা মনে হয় আমার অ্যাকাউন্ট করা ছিল। হ্যাঁ করা ছিল, লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে হলো আমাদের কি করতে হবে দেখেন, ভেরিফাই ইমেল এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা ফাইল দিতে হবে। তাহলে এই ফাইলে আমরা কি সেভ করি, তাহলে কন্ট্রোল এস দেওয়ার পর আমরা এখানে দিই ইমেল টেস্ট, আমরা ইমেল টেস্ট দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের চুজ ফাইল দিই। চুজ ফাইল থেকে আমরা এখানে আসি, এখান থেকে আমাদের সার্চ করি ইমেল টেস্ট, যে আমরা ইমেল কালেক্ট করলাম, ওপেন করলাম। আমাদের কি 1.1 KB। এখানে আপনার যদি আরো ইমেল থাকে সেক্ষেত্রে অনেকগুলো হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি টেক্সটে দিয়ে এখানে গিয়ে আপলোড করে দিবেন। তারপর ভ্যালিডেট, আমরা ভ্যালিডেট চেক করব। এখানে কিন্তু আমাদের ভ্যালিডেট কি প্রসেসিং হচ্ছে, এখানে দেখেন আমাদের প্রসেসিং হচ্ছে, আমাদের রেজাল্টটা চলে আসবে। এখন এরপরে এটা আসছে, এরপরে আমি যদি আরেকটা আসি সেটা হলো কি gmass.com। এই সাইডে হলো যেটা আমি বললাম সেটা কি আমাদের ফার্স্ট নেম। আমরা বললাম না যদি ক্লায়েন্ট হলো আপনাকে ফার্স্ট নেম বলে যে আপনি আমাকে ফার্স্ট নেম দেন, সেক্ষেত্রে আপনি কিভাবে পাবেন, এখান থেকে আপনি কন্ট্রোল সি দিলেন, দেওয়ার পর এখানে আপনি পেস্ট করে দিলেন। পেস্ট করার পর এখানে ফাইন্ড ইমেল অ্যাড্রেস, যেহেতু ইমেল আছে সমস্যা নাই। এখান থেকে দেখেন যেমন এখানে ফার্স্ট নেম, এগুলো সবকিছু কি ফার্স্ট নেম পেয়ে যাচ্ছেন। দেখেন ফার্স্ট নেম যতগুলো আছে সবগুলো কি ফার্স্ট নেম। এখন এখানের জন্য আমাদের প্রাইসটা কেন বেশি, এখানে দেখেন এই ইমেলটা বাদ গেল, তারপর এই ইমেল বাদ গেল, এটাও বাদ গেল, অর্থাৎ বেশ কয়েকটা ইমেল বাদ চলে গেছে। যার কারণে আমরা কি বা যারা
কালেক্ট করে তারা চার্জ বেশি করে যেহেতু অনেক ইমেল বাদ চলে গেছে যার কারণে। এবং এগুলো কিন্তু আপনার ফার্স্ট নেম অনুযায়ী আমরা কি পাই। সো এভাবে কি আমরা ফার্স্ট নেম এই সাইট থেকে আমরা পাই। আ এই সাইডে পাই আমি চেক অনেক মানে পাওয়া গেছে। অন্য সাইট ওভাবে পাওয়া যায় নাই। তো আপনি চেক করবেন। এই যে আমাদের এই যে সাইট আছে এখান থেকে কিন্তু অনেক আ সাইট আপনি পেয়ে যাবেন। যেগুলো কি ফার্স্ট নেম দেয়। একটু চেক করে নেবেন। সো এরপরে আমাদের এখান থেকে যদি আমরা এই লিস্টটা হ্যাঁ, আমরা রেজাল্টে ক্লিক করি। রেজাল্ট দেখেন আমাদের ৪৭ টা কি ভ্যালিড ইমেইল। যতগুলো দিয়েছে ততগুলোই কি ভ্যালিড ইমেইল। এখন এই ভ্যালিড ইমেইল গুলোই আমাকে কি ডাউনলোড করতে হবে। ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এগুলো কি আমাদের ভ্যালিড ইমেইল পেয়ে গেলাম। তাই না? ইজিলি। সো এভাবে কি আমাদের ইমেইলগুলো কি ভ্যালিড হয়ে গেল। আমরা কি ফার্স্ট নেমও কি পেয়ে গেলাম। ইমেইল কালেকশন যে ইমেইলটা আমরা কিভাবে কালেক্ট করব সেভাবে পেয়ে গেলাম। আশা করি সকলে বুঝতে পারলেন। সো এরপরে আমাদের ইমেইল মার্কেটিং এর জন্য আমি যে কয়েকটা সাইট বলব। আ যেমন এখানে দেখেন ফ্রিতে আ ইমেইল মার্কেটিং সফটওয়্যার যেগুলো আছে দেখেন এখানে আমাদের এখানে এই যে লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে কি আ ১০০ ইমেইল পার ডে ইউজ করতে পারবেন। তারপরে এখানে কি ২৪,০০০ ইমেইল পার মান্থে যে ইমেইল এখানে ফ্রি ট্রায়ালে আপনার বিলিং স্টার্ট বা নো সার্ভিস এগুলো আপনার কিছু ইনফরমেশন এড করতে হবে। সেটা আপনি আ যদি আপনার বিলিং ধরেন কার্ড, ধরেন আপনার কার্ড নাই। আপনি কার্ড কিভাবে করবেন? এই কার্ডের জন্য আপনি ধরেন ফেক কার্ড জেনারেট এখান থেকে আমাদের যেটা আসছে বা অনেক সাইট পাবেন। সেই সাইটে গেলেন। যাওয়ার পর এখান থেকে আপনি ধরেন যেকোনো একটা র‍্যান্ডম বা জেনারেট নাও। এখান থেকে ধরেন আমাদের নেটওয়ার্ক ধরেন আমরা আ ধরেন এটিএম কার্ড দিলাম। সমস্যা নাই। র‍্যান্ডমলি জেনারেট করলাম। এখানে দেখেন আমাদের কার্ড নম্বর সহ এগুলো চলে আসছে। এগুলো কিন্তু আপনি নরমালি এই যে বিলিং ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। অনেক সময় কি কাজ করে দেবে। তারপর এখানে আরেকটা সাইট আছে নেমসো কি যেন? নেমসো সিসি হ্যাঁ, নেমসোজেন এই সাইডেও আপনি কি কার্ডগুলো জেনারেট করতে পারবেন। অর্থাৎ এগুলো কিন্তু আপনি আ একবার অ্যাডভান্স এ আমরা যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা আ জেনারেট করব। জেনারেট বলতে এখানে আপনি ধরেন দিবেন 48 বা এগুলো ধরেন কয়েকটা সংখ্যা দিবেন। দেওয়ার পর জেনারেট এ ক্লিক করবেন। এখানে এড আসবে। যেহেতু ফ্রি সাইট দেখেন এখানে আমাদের কার্ড দিয়ে দিছে। এখান থেকে কার্ড ইনফরমেশন, কার্ডের ভ্যালিড ডেট, সিভিসি এগুলো। অর্থাৎ এগুলো যেহেতু আমাদের নাই অনেকের বিলিং ইনফরমেশন এখানে আপনি দিলেই কিন্তু অনেক সময় কাজ করবে। বেশিরভাগ সময় কাজ করে। সো এই সাইডে আপনি নেমসো সিসি এখান থেকে আপনি পাবেন। সো এখান থেকে আপনি যদি ট্রায়াল ভার্সন ফ্রি ট্রায়াল এ ধরেন ১ মাসের জন্য ট্রায়াল পাচ্ছেন। আপনি কার্ড ওখান থেকে ফেক কার্ড ইউজ করে এখানে পেয়ে গেলেন। সো তারপর এখানে আমরা যদি আসি দেখেন অনেক সাইট আছে। পোস্টমার্ক এখানে ১০০ এগুলোর মাধ্যমে কি আপনি ইমেইলটা পাঠাতে পারবেন ফ্রিলি। এবং আরো যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের মেইলচিপ মেইলচিপ এটা আছে। তারপরে আমাদের আ ইমেইল মার্কেটিং এর জন্য আরো কয়েকটা এখানে আমি দিয়েছিলাম। উম ইমেইল মার্কেটিং এটা দিয়েছিলাম।
সো এখান থেকে আমাদের ইমেল মার্কেটিং যেটা সেটা আপনি করে নেবেন। আর নরমালি ইমেল মার্কেটিং বা টেমপ্লেট সাজানো একটা ক্লাসে শেষ করা যায় না। সো এইজন্য আপনি কিন্তু YouTube এ প্রচুর ভিডিও পাবেন। যদি আপনি আগ্রহ থাকে বা ইমেল এটার জন্য আপনি কিন্তু ফ্রিতে অনেক সাইট পাবেন, যে সাইটের মাধ্যমে কি আপনি ইমেল টেমপ্লেট বা মেইলচেপ এগুলো কিভাবে সাজাবেন। এখন কথা হলো, মেইলচেপে যদি আমি সাজাই বা এখানে আপনার YouTube এ পেলাম, তাহলে কি আমাদের এই যে সফটওয়্যার আছে সেগুলো কি আমরা পাবো? বা সেগুলো কি আমরা সাজাতে পারবো? অবশ্যই। অর্থাৎ প্রত্যেকটা সাইট মেইলচেপও যেমন, আমাদের এই যে সার্ভিস এগুলো যেমন, সেগুলো কিন্তু একই। একই কি আপনার যেগুলো আছে সেগুলোকে সেটআপের অপশনগুলো একই পেয়ে যাবেন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো আ ইমেল সম্পর্কে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। স্যার আপনি যে ওই যে সার্চ দিচ্ছেন স্যার, ওই যে সাইট ডট ইউএস দিয়ে ফেসবুক, জি, জি, ইনস্টাগ্রাম, জি। আবার টুইটার এইগুলা দিচ্ছেন, এইখানে কি স্যার লিঙ্কডইনটা অ্যাড করা যাবে? হ্যাঁ, আপনার যে সাইটে দরকার সেই সাইটে linkedin.com দিবেন। যদি কান্ট্রি হয় ইউএস তাহলে ইউএস দিবেন। পাবলিক gmail.com দিতে পারেন। অথবা ইমেল কিন্তু আমাদের কয়েক প্রকার হয়। gmail.com, yahoo.com, তারপর outlook.com, তারপরে আরো আছে hotmail.com। অর্থাৎ যেগুলো মেইলে আছে সেগুলোকে আপনি এখানে আলাদা আলাদা অ্যাড করবেন। প্রথমে জিমেল দিবেন, তারপরে yahoo.com দিবেন, এখানে চেঞ্জ করবেন। তারপর এখানে যে আমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যেটা আমরা দিলাম স্কিল, সেগুলো আলাদা আলাদা চেঞ্জ করবেন। তাহলে কিন্তু আপনি অনেক ইমেল পাবেন। শুধু ইমেলগুলো এখানে কি পেয়ে যাবেন। এক্ষেত্রে লিঙ্কডইনের কোনো সমস্যা হবে না, তাই না, নাকি? না, না। আমরা এগুলো তো সবকিছু গুগলে সার্চ করছি, তাই না? গুগল থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে স্যার। যার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অনেকেই আপনাদের চলে গেছেন। 30 জন প্লাস ছিল, এখন 19 জন আছেন। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর আমি হলো আপনাদের এটা হলো আপনাদের গ্রুপে দিয়ে দেবো নি, সমস্যা নেই। এগুলো যে সাইড আছে সেগুলো আপনার সাইড দিয়ে দেবো নি। জি স্যার, গ্রুপে দিলে তাহলে আমাদের জন্য ভালো হবে স্যার। জি, 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 দিয়ে দেবো নি। ইনবক্সে দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে আপনাদের দিয়ে দিচ্ছি। সো সামনে ক্লাসে আপনাদের যে কিওয়ার্ড বা এগুলো সেগুলো দেখালাম। আর আপনার আরেকটা বিষয় যে আমরা নিজের জন্য কি মার্কেটিং করতে পারি। যেমন আপনি যদি ইমেল মার্কেটিং আপনার গিগের জন্য করেন, যে আপনি যে কাজ করেন, ধরেন ডাটা এন্ট্রি করেন অথবা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো সার্ভিস করেন বা লিড জেনারেশনে করেন, সেটা কি আপনি নিজের ইমেল কালেক্ট করলেন। যারা সিইও আছে বা যারা মার্কেটার আছে তাদের ইমেলগুলো শুধুমাত্র ইমেল কালেক্ট করলেন। তারপরে আমাদের যে সফটওয়্যার আছে যেগুলো কি 24,000, দেখছে পার মান্থে ইউজ দিচ্ছে, বা 100 ইমেল পার ডে, এগুলোর মাধ্যমে কি আপনি ইমেলটা সেন্ড করে দিলেন তাদেরকে। আপনি যদি 100 জনকে মানুষকে সেন্ড করেন, সেক্ষেত্রে কি 2 জন 3 জন আপনার ইমেলটা কি ওপেন করবে, তাই না? আপনার অ্যাট্রাক্টরি ইমেল যদি দেন বা অন্যান্য অর্থাৎ ইমেলেরও কিছু কোয়ালিটি আছে। আপনি কেমন ইমেল পাঠালে আপনার ক্লায়েন্ট কি ইমেলটা ওপেন করবে, তারপর কেমন ইমেল পাঠালে আপনার স্প্যামে যাবে না, সরাসরি ইনবক্সে যাবে। তারপর আপনি যদি অনেক সময় আমরা লিঙ্ক পাঠিয়ে দিই, তাই না? লিঙ্কটা আমরা কিভাবে পাঠাবো তাহলে কি আমাদের স্প্যামে যাবে না, সেগুলো কিন্তু আপনি আপনার এই যে যদি ইউটিউবে দেখেন, একটু সার্চ করতে হবে, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। সো সেগুলো আপনি যদি আপনার নিজের গিগের জন্য করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি ফেসবুক, লিঙ্কডইন এগুলোতে আপনি আপনার গিগটা শেয়ার করলে যত আপনার আ ইমপ্রেশন আসছে, যদি ইমেল মার্কেটিং করেন তাহলে আপনার তার চেয়ে বেশি কি আপনি বেনিফিট পাবেন। অর্থাৎ যখন আপনার ফাইবার বুঝতে পারবে যে আপনি ইমেল মার্কেটিং করছেন এবং সেখান থেকে ১-২ টা ভিজিটও আসছে, তখন কি আপনার গিগটা র‍্যাংকে দিয়ে দেবে। ফাইবারও কিন্তু ট্রাই করে আপনার গিগটা কি র‍্যাংকে ওঠানোর।
যদি আপনি আপনি ইমেল মার্কেটিং করেন বা মার্কেটিং করেন। সো আপনি যদি নিজের জন্য ইমেল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রচুর বেনিফিট পাবেন। সো আশা করি আপনি ধরেন এখন আপনাদের উপর নির্ভর করবে। আপনি নিজের জন্য ইমেল কালেক্ট করে মার্কেটিং করবেন নাকি আপনি শুধুমাত্র শিখে ক্লায়েন্ট যখন কাজ দিবে তখনই কাজ করবেন, এর আগে করবেন না। সেটা আপনার বিষয়। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং ফাইলটা আপনাদের দিয়ে দেবনি। সমস্যা নাই।